গুড ইভিনিং বন্ধুরা, আমার পুচকুটাকে আজকে জাদু সাজিয়ে দিয়েছি। দেখো তো কেমন লাগছে। এই পঞ্চুটা অনেক ছোটবেলার। বন্ধুরা, এই সেই ছোট্ট ডোনা, তোমরা চিনতে পারছো এই ডনুটাকে? যাও ওখানটা, যাও ওখানটা, যা দেখাই একটু এই কিউটিটাকে। একটু কোমরে হাত দে। ডোনার যখন 4 বছর ছিল সিমলায় ঘুরতে গেছিলাম, ওখান থেকে এই পঞ্চুটা টুপিটা কিনে নিয়েছিলাম। কত তাড়াতাড়ি বড় হয়ে গেল ডোনা। আমরা দিদু বাড়ি যাচ্ছি, 7টা বাজে পাকা। পড়াশোনার খাতা বই নিয়ে নিয়েছে, ও দিদু বাড়ি গিয়ে পড়বে। তো ডোনার বই খাতা আছে, আর আমিও রেডি হয়ে গেছি। চলো চলো, এই জামাটা অনেকদিন পর বের করলাম, যেটা আমি পরে আছি। দেখো দেখা যাচ্ছে? দে তো আমার জামাটা, ক্যামেরা ঘুরিয়ে। এই দেখো, এই জামাটা অনেকদিন পর পরলাম। জ্যাকেট পরেছি, ঠান্ডা লাগছে। এই যে কমেন্ট করো তো, খুব কিউটই লাগছে, এটা কিউটের ডিব্বা লাগছে, পাঞ্জাবি বাচ্চা। চলো চলো, বললে বাবালে। আমরা এখন যাচ্ছি ডোনা দিদুর বাড়ি। আর কি নিয়ে যাচ্ছি দেখো, দুধ নিয়ে যাচ্ছি। লোকে হাসবে, লোকে মিষ্টি নিয়ে যায়, আমরা দুধ নিয়ে যাচ্ছি। না, আমরা দুধ নিয়ে যাচ্ছি। ডোনা দিদুর বাড়ি গিয়ে ইয়ে হবে, খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, রসগোল্লা দেবো না বাবাকে। রসগোল্লা কিনতে এসে খেয়ে টেস্ট করলো, কজন হিসাব করছে। মিষ্টি মিষ্টি, এনার মিষ্টি কিনবে এনেছে, হেভি টেস্ট। এই দাদার মিষ্টি, ঠিক আছে, মিষ্টির দোকান। গরম রসগোল্লা নিলাম। ডোনার কালকে সন্দেশ অফিস স্কুলে নেবে। এই ওই ব্যাগটা কে নিয়ে আসবে? দুষ্টু বুড়ি একটা, দেখো এসেই আগে পালায়। আর আমার বর কোথায় গাড়িটা রাখে দেখো। হিরো, আমার হিরো এটা, ঠিক আছে? জিরো বলবেন না বন্ধুরা, ইনি হিরো। হিরো। এই সেজেই আমি হাজির হয়েছি, খালি হাতে বাড়ি যাচ্ছি। বলছে কি ষষ্ঠীর থেকে ব্যাগ ভরে ভরে নিয়ে যাই, নিয়ে আসি। চলো তারা দরজা ফরজা দিয়ে দিই, আগে খাওয়া দাওয়া হবে, বিশাল খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? চলো। সমীর কিনেছে, এটা তুমি খোলো, তারপর বন্ধুদের একটু দেখাই। সমীরের চুসটা দেখো, কত বড় লেবু কিনেছে, বিশাল বড়। এই যে ইনি কিনেছেন। তুমি লেবুটা খোলো, তারপর তুমি দেখো। আমার বরকে দেখাই, ওকে মানে এত ভালোবাসে লোক, এক গালে চট দিয়ে ঠকিয়ে নেয়। এই আমার বরের লেবু, আমার বর। কি অবস্থা, মানে এতটা মোটা, এইটুকু হয় ঠিক আছে, তো এই তাহলে তো লেবুটা এরকম ছোটই হতে পারতো। হ্যাঁ, লেবুটা তো ছোটই হতে পারতো। এটা তো কথা না, আমার বরকে ঠকিয়েছে, এটাই সব থেকে বড় কথা। এই যে এই লেবুটা এখন আমার বাবা কাটছে। কতটা কি বেরায় লেবুটার, কত বড় খোসাই বেরিয়ে গেল। ও ভাই, এই যে এইটা হচ্ছে আমার বর সাবান মাখবে। এই কতটা বেরালো, ওই লেবু থেকে বেরালো। দাঁড়াও, ওই লেবু থেকে বেরিয়েছে আবার 20 টাকা। বা কত টাকা? 20 টাকা তো, তাহলে 20 টাকা আন্দাজে ঠিক আছে। 20 টাকা হলে ঠিক আছে, কিন্তু শুকনো, মেন হচ্ছে লেবুটা শুকনো। তাও খাবে তো। এখানে এখন চা হচ্ছে, ওরা চা খায় নিচ্ছে। এটা আমাদের দুজনের চা, আর এটা হচ্ছে ডোনার দুধ। খাবার শুরু হলো চা আর দুধ দিয়ে। এটা হচ্ছে হোয়াইট দুধ, তাই তো? এরপরে আমার মেয়ে পড়বে। তো এই যে ফুল ফুল ব্যাগ বিস্কিট, আর ডোনা দেখো খায়। আমরা ভালো বিস্কিট খাই, কিন্তু ইনি এই বিস্কিট ছাড়া খাবেন না। এটা নাকি ওনার রানী বিস্কুট। চলো চা বিস্কিট। লুচির বন্দোবস্ত হচ্ছে, এখানে লুচি, এখানে আছে ছোলার ডাল, পরে দেখাচ্ছি ছোলার ডালটা, ঠিক আছে? আমার মা আটা মাখছে, আর আমার মেয়ের এখানে পরীক্ষার পড়া। মাসে এখন কিছু দেখাবে ওদের স্কুলের বন্ধুদের নাম। কি কি নাম? ডেল,
অস্মিতা, রুইকা, ডোনা। অস্মিতা, রুইকা। এমা তোকে সবাই ডোনা বলেই ডাকে, আয়ুষী বলে না কেউ? অশ্বগন্ধা। এইটা কি বলো দেখি? এটা হচ্ছে একটা তেল, যেটা ওর মামি মেয়েকে চুল বানাবে। এই 10টা 15-20 বাজে। এই আমাদের এখন টিভি চলছে। এই আমার বউ আর মৌ দুজনে মিলে করছে লুচি। এই নিয়ে দুবার শুটটা হলো, ঠিক আছে? খাবো আমি পেটে। একবার যখন বড় বড় ফুললো তখন ক্যামেরাই অন করেনি আমার বরের, যা গতি। ঠিক আছে, আর আমার বউয়ের লুচি, ঠিক আছে, বউয়ের লুচি না মানে বউ লুচি বানাচ্ছে আর কি, ঠিক আছে। আর মৌ বেলছে। মৌয়ের মুখটা দেখবে কি সুন্দর, মুখটা দেখো, দেখে নাও, বিউটিফুল, ঠিক আছে। আচ্ছা, এইবারে আছে আমার মেয়ে। আমার মেয়ে এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, মেয়ে দেখেছো তো? আমার মেয়ের দাঁত গুলো দেখো, এই দেখো দাঁতের টুকরা দেখো, এই দেখো নাকের ফুটো দেখো, দেখেছো? ঠিক আছে, আমরা লুচি খেয়ে নিই, তারপর ভিডিও করবো আবার, ঠিক আছে। আমার শাশুড়িকে দেখবেন, আমার শাশুড়ি এখন বৌমা খেটে মরছে, মেয়ে খেটে মরছে, আমার শাশুড়ি মোবাইল দিচ্ছে। এই যে আমার শাশুড়ি আটা মেখে গেছে, মোবাইল দেখতে ব্যস্ত আছে, ঠিক আছে। আমার শাশুড়ি এখন রেস্টে আছে, ঠিক আছে, ওকে। আমার বর থাকলে লুচি ফোলে না, ঠিক আছে। আমি থাকলে একা একাই আমরা দুজন ফুলিয়ে দিই। আমার मम्मी के हाथ का छोली की दाल দিচ্ছি, দাঁড়া, এক গাল কেন, ভালোই দেবো। আর এখানে লুচি, লুচি ফুলকো লুচি। আর আমার মা এখন খেতে দিচ্ছে, জামাইকে দেবে এখন। জামাইকে দেবে, জামাই আদর হচ্ছে। মিষ্টিটা নিয়ে আসো তো মা। ওই ঘরে দেখো মিষ্টি আছে। আবারও পেটটা কি ব্যথা করছে, আহারে এদের সব পেট ব্যথা। হলো দাও, এই পাশে একটা মিষ্টি তুলে দাও। এখন জামাই আদর চলছে, দেখো বার। হ্যাঁ, আগে খাবারটা দেখো, ঠিক আছে। টেস্টি তো দাও, এখানে একসাথে খেয়ে নিই আমরা। তরকারি নিবি? আচ্ছা, লাগলে এখন দেবে না আমার তরকারি, এটা তো মেয়ের মতন দিয়েছো, ভর্তি করে দাও। হ্যাঁ, ভর্তি দাও, পরে আবার লাগলে তখন দাও। আমাকেও দিয়ে দাও, তেজপাতাটা ভুল করেও দেবে না। কেন? না, ফেলবো কোথায়? ব্যাস, ছাড়ো। এখন কি করতেছ? এটা ফেলে দিই। চলো এবার আমরা খাই নি, সর এটা আমরা খেয়ে নি। ভাইয়ের তো বলেইছে। তো বন্ধুরা, এই যে লুচি আর ছোলার ডাল আর রসগোল্লা আছে, পরে নিচ্ছি। চলো ডোনাকে খাওয়ানো যাক, ডোনা কেমন বলে। ডোনা পড়ালেখা ছাড়া সবই ভালোবাসে, ও শুধু ওর পড়ালেখাটাই পছন্দ না। পড়াশোনাটা হচ্ছিল বলে বারবার এসে আমাদের পেছনে বাথরুমে যাবে। এমা কেমন হয়েছে? বাবা আসছে, ভিডিও ভালো। কেমন হয়েছে বলো? টাটা করছে না, টাটাও করতে পারে না ও, টাটা করছে বলে। বাবা দিদুন কালকে যাবে হসপিটালে। টাটা। পেটকি কই? পেটকি আমাদের, আমাদের পেটকিটা কই? কই গেল? চলো চলো, টাটা সুন্দরী, চলো মা, টাটা করছি, টাটা। তো বন্ধুরা বাড়ি এলাম, বাড়ি এসে মনটা খুবই খারাপ, যেহেতু মায়ের সামনে সবাই আনন্দ করে থাকি, বাট মায়ের একটা অপারেশন হবে। মাকে আবার কালকে আমি হসপিটালে নিয়ে গিয়ে পরশুদিন ভর্তি করব। সকাল বন্ধুরা, সকালবেলা এখন আমি যাচ্ছি মাকে নিয়ে মিউনিসিপ্যালিটি ডাক্তার দেখাতে। পাগলা ডাক্তার দেখিয়ে কথা বলে যা বুঝলাম, এই ডাক্তার বলল আরও 3 সপ্তাহ রাখতে, কিন্তু মায়ের যা কন্ডিশন এর মধ্যেই ভর্তি করতে হবেই। তো তাই নার্সিংহোমে মাকে কাল ভর্তি করব। পাগলি পাগলি ছুটি পড়ে গেছে আমার বাবা, আর এই পাগলা মামা। ডোনা এখন এইটা খাচ্ছে দিদু বাড়ি এসে। আর এইসব রিপোর্টে ছড়াছড়ি, দিদুনের শরীর খুব খারাপ। তো বন্ধুরা দেখো, ঘুরতে বাজে 3:40 মাঝরাত, ঠিক আছে।
এদিকে ডোনা ওর পাপা সব ঘুমায়। আমার কোনো ঘুম নেই, কারণ আমি এখন এডিট করে উঠলাম, কারণ দুদিন ধরে তো ভিডিও দিচ্ছি না, দেখছোই মাকে নিয়ে খুব ছোটাছুটি হচ্ছে। আজকে যেটা বললো, আমি আজকেও দেখতে গেছিলাম মিউনিসিপ্যালিটি, প্রথমে ভেবেছিলাম ওখানেই করাবো, কিন্তু ডাক্তারের কিছু কথা বললো তো শুনে আমি একটু ভয়ই পেয়ে গেলাম। মানে আর মায়ের অবস্থা খুবই খারাপ, মায়ের পেটে একটা টিউমার হয়েছে আর কি, অনেকটা বড় সাইজের। উনি বললো বেশ বড় অপারেশন, ওখানে নাকি ব্যবস্থা হয়তো নেই এরকম কিছু। তো এরকম কিছু বললেন, আবার এটাও আর কি বললেন যে এখনো আরো 3 সপ্তাহ রেখে দিতে। তো মায়ের তো কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে, আমি ভাবছি যে 3 সপ্তাহ রিস্ক নিতে পারবো না আমার মনে হচ্ছে, মানে আমার না, আমাদের সবারই, মায়েরও ভালো লাগছে। সেই জন্য ইমিডিয়েট অন্য একটা ওর বাবারই চেনা জানা একটা অন্য নার্সিংহোমে কথা বলা হলো, কাল সকালে 8টার সময় নিয়ে যাব মাকে। তো তাড়াতাড়ি এখন আমি ঘুমিয়ে পড়ি, বেশিক্ষণ আমার ঘুমও হবে না, চিন্তায় আমার ঘুমও হয় না সত্যি কথা বলতে। এই এখন উঠবো, ওই ঘরে বাসন আছে মাজবো ঠাজবো, তারপর একটু শোবো 2 ঘন্টা মনে, 6:30 7টায় উঠে আবার ফ্রেশ হয়ে রেডি হব। একদিকে ডোনার পরীক্ষা আবার ফাইনাল সোমবার দিয়ে, আর আজ হচ্ছে শুক্রবার। জানি না আজকে ভর্তি হলে, মানে শুক্রবার বলতে এখন বৃহস্পতিবার রাতের বেলা, মানে ধরো শুক্রবার তোমরা ভিডিওটা পাবে। তো জানি না কি হবে, সময়টা খুবই খারাপ যাচ্ছে। তোমরা প্রে করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি সব অপারেশন হয়ে সুস্থ হয়ে বাইরে ফিরে আসে, এইটুকুই প্রে করো। আর তারপর তো ডোনার আবার পরীক্ষা, জানি না কি হবে এবারে। যাই হোক, সবই ঠিক হয়ে যাবে, বড় মা আছে জানি, সব ঠিক হয়ে যাবে, সবই ভালো হবে এটাই আশা করছি। তো কাল যাব মাকে নিয়ে, ভর্তি করি, কি হয় কি বৃত্তান্ত তোমাদের বলবো। রেগুলার হয়তো ভিডিও দিতে পারবো না, এদিকে মাকে নিয়ে, এদিকে ডোনাকে নিয়েও একটু চাপে আছি, পরীক্ষা যেহেতু, ডোনার সোমবার পরীক্ষা। তো ম্যামকে বলা আছে একদিকে কাল স্কুল ছুটি, অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো, টাটা।